বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে দক্ষিণের প্রচণ্ড বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এবং এই নিম্নচাপের ফলে আর কোথায় কোথায় বৃষ্টিপাত হতে চলেছে ভারত বাংলাদেশ সেই সঙ্গে বিশেষভাবে পশ্চিমবঙ্গের কোথায় কেমন বৃষ্টিপাত হবে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো। তার আগে বলে দিই, আপনারা দেখছেন আবহাওয়া বার্তা ইউটিউব চ্যানেল। এখানে আপনারা সঠিক সময়ে সঠিক আবহাওয়া বার্তা পাবেন, যেটি স্যাটেলাইট তথ্য এবং সেই সঙ্গে আবহাওয়া দপ্তরের যে তথ্য পাওয়া যায় সেইগুলি বিশ্লেষণ করে আপনাদের সামনে উত্থাপন করা হয়। তো সঠিক সময়ে সঠিক আবহাওয়া বার্তা পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আমাদের চ্যানেলটির নাম আরেকবার বলে দিই, আবহাওয়া বার্তা। এবং আমাদের এখান থেকে সঠিক সময়ে সঠিক আপডেট পেতে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আপনারা এই ভিডিওটি প্রথমে লাইক করবেন এবং এর পরবর্তীতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কিন্তু ফ্রিতে সঠিক সময়ে আপনারা ঝড় বৃষ্টি হোক সেই সঙ্গে তাপমাত্রা আর যে পরিবর্তন সে সম্পূর্ণ তথ্য আবহাওয়াভিত্তিক যে আবহাওয়া বার্তা সেটি আপনারা পেয়ে যাবেন। তো এখন আপনাদেরকে একটু জানিয়ে দেব যে তাপমাত্রা আগামী 2-1 দিন কেমন থাকছে, শীত কেমন পড়বে এবং তার পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব কোথায় কেমন বৃষ্টিপাত হতে চলেছে যে দক্ষিণে সৃষ্ট নিম্নচাপ তার প্রভাবে। উত্তর ভারত সহ উত্তরের অন্যান্য পার্শ্ববর্তী যে দেশগুলি আছে সেখানে কিন্তু বরফ জমে যাওয়ার কারণে, বিশেষ করে তুষারপাতের কারণে একটি আবহাওয়ার বিশেষ পরিবর্তন ঘটেছে এবং অনেক জায়গাতেই কিন্তু তাপমাত্রা মাইনাসে চলে গিয়েছে এবং তার প্রভাবে কিন্তু উত্তর ভারত সংলগ্ন যে রাজ্যগুলি আছে সেই সব রাজ্যগুলো নিয়ে কিন্তু তাপমাত্রা যথেষ্ট পরিমাণে কম আছে। যেমন নিউ দিল্লির ক্ষেত্রে তাপমাত্রা এখন আপাতত যেটি দেখাচ্ছে 14 ডিগ্রির মধ্যে থাকছে এবং সেই সঙ্গে আমরা একটু ক্লিয়ারভাবে বলে দেব, পাটনায় 17 ডিগ্রি এবং পশ্চিমবঙ্গে অ্যাভারেজ যেটা আমি সেটা একটু বলে দেওয়া আপনাদেরকে চেষ্টা করছি এবং স্ক্রিনে আপনারা একটু নজর রাখুন, তাহলে দেখতে পাবেন স্ক্রিনে যে এখানে পশ্চিমবঙ্গের উত্তর ভাগটায়, বিশেষ করে উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা এখনো পর্যন্ত মাইনাস থেকে 7 ডিগ্রি 8 ডিগ্রির মধ্যে থাকছে। বিশেষ করে গ্যাংটক, দার্জিলিং এই সব জায়গাগুলোতে কিন্তু তাপমাত্রা যথেষ্ট কম থাকছে এবং তুলনামূলক আস্তে আস্তে তাপমাত্রা একটু বেশি দেখতে পাওয়া যাচ্ছে শিলিগুড়ি বা তার নিচের দিকে। এবার আমরা যদি মধ্যবঙ্গে চলে যাই, মধ্যবঙ্গে মালদায় বিশেষ করে 17 ডিগ্রি তাপমাত্রার মধ্যে থাকছে, কিন্তু সব জায়গার ক্ষেত্রেই কিন্তু আমি বলে দিচ্ছি, আর একটু বলে দিই, সেটা হলো কলকাতায় 21 ডিগ্রি তাপমাত্রার মধ্যে থাকছে তাপমাত্রাটা, কিন্তু রাত্রিবেলা এবং ভোরের বেলায় কিন্তু তাপমাত্রা যথেষ্ট কম থাকছে এবং এর ফলে যে শীতের ভাব সেটা ভালোই বোঝা যাচ্ছে। আপনারা শীত বেশি বেশি অনুভব করবেন এই কিছুদিন। আর বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু উত্তরভাগ, রংপুর, জয়পুরহাট, সেই সঙ্গে রাজশাহী এবং ময়মনসিংহের বেশ কিছু জায়গায় কিন্তু তাপমাত্রা প্রায় 17 ডিগ্রির মধ্যে থাকছে, 17 ডিগ্রির মধ্যে থাকবে। তবে রাত্রিবেলায় কিন্তু এই সব জায়গাগুলো নিয়ে কিন্তু তাপমাত্রা যথেষ্ট পরিবর্তন ঘটবে, অর্থাৎ রাত্রিতে এবং ভোরের দিকে তাপমাত্রা কমে যাবে। এবার আপনাদেরকে বলে দিই যে বঙ্গোপসাগরে সৃষ্ট যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে তার প্রভাবে বর্তমানে ভারতবর্ষের দক্ষিণের যে রাজ্যগুলি, সেখানে যেমন চেন্নাই এবং বেঙ্গালুরু এবং এই সাইডটায় যদি দেখি, তো এখানে মোটামুটি কেরলের দিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হতে চলেছে। এখন অলরেডি চেন্নাই এবং তার আশপাশে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। আপনারা এখানে একটু স্ক্রিনে খেয়াল করুন, এখানে লাল সতর্কতা এখানে দেখানো হচ্ছে। এখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে চেন্নাই এবং সেই সঙ্গে ভেল্লোর এই সব জায়গাগুলোনে এবং চেরাপল্লীতে, এখানেও কিন্তু সেই সঙ্গে সালেম এই সব জায়গাগুলোনে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু কেরলের সাইডে যাচ্ছে এবং শুধু কেরলের সাইডেই না, এই বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু মধ্য ভারত এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গেরও কিন্তু আশপাশে বৃষ্টিপাত হতে চলেছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আস্তে আস্তে মধ্য ভারত হয়ে কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, স্ক্রিনে খেয়াল করুন। এই যে নিম্নচাপের প্রভাব কিন্তু আস্তে আস্তে এই দিকটায় যাচ্ছে, উপরের দিকটায় উঠছে এবং এর প্রভাবে আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু ভারতবর্ষের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের
বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বিশেষ করে দক্ষিণের যে জায়গাগুলি আছে দক্ষিণবঙ্গ সেই সব জায়গাগুলো নিয়ে, এবং বাংলাদেশেরও কিন্তু দক্ষিণ পূর্ব সাইডে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা থেকে যাচ্ছে। আপাতত যে নিম্নচাপের প্রভাব সেটি কিন্তু বিশেষভাবে প্রভাবিত করছে হায়দ্রাবাদ, সেই সঙ্গে বিশাখাপত্তনম আছে, নেল্লোর, চেন্নাই, বেঙ্গালুরু এবং কেরলের কিছু কিছু জায়গায় ভারী বর্ষণ ঘটাবে। তো এই ছিল এখনকার আবহাওয়া বার্তা। আরও বেশি বেশি আবহাওয়া বার্তা পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি লাইক, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।